দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেউ বুঝতে পারে না। আর যার মনের মৃত্যু হয় শুধু তাকেই কাঁদতে হয়, এবং সেটাও খুব গোপনে। মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না। মানুষ খুব কষ্টে তখনই মরে যায় যখন সে কাউকে নিজের কষ্টের এবং নিজের জীবনের সব কিছু শেয়ার করতে পারে না। মানুষ যতটা ডিপ্রেশন ভোগ করে তার চেয়ে বেশি ভোগ করে একাকিত্বের যন্ত্রণা। ডিপ্রেশন একটা সময় নিজে নিজেই হয়তো কাটিয়ে ওঠা সম্ভব, কিন্তু জীবনের একাকিত্ব কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। এটার জন্য জীবনটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। একাকিত্ব দূর করার জন্যে হলেও কাউকে না কাউকে নিজের করে পাওয়াটা খুব বেশি প্রয়োজন হয়। চুপ করে থাকা মানেই যে মানুষটা বোকা সেটা কিন্তু নয়। মাঝে মাঝে কিছু মানুষ আছে ঠিক আমার মতো, যারা ইচ্ছে করেই কথা বলতে চায় না, কারণ যেখানে তার কথার কোনো মূল্য নেই সেখানে কথা বলাটা বোকামি ছাড়া আর কিছু নয়। আমি অনেক বেশি চেয়েছিলাম কেউ একজন আমার মন খারাপের কারণটা বুঝতে পারুক এবং সে নিজে থেকেই আমাকে তার বাহুডোরে মিষ্টি পবিত্র ভালোবাসার আবদ্ধে আবদ্ধিত করুক। প্রচণ্ড ডিপ্রেশনে থাকা মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খুঁজে পায় না, একটা বিশ্বাস করার মতো মন খুঁজে পায় না, কারণ সেই মানুষটা চায় যত খারাপ সময় আসুক না কেন কেউ একজন যেন তাকে খুব বেশি ভরসা দেয় এবং বলে, আমি আছি তো, তোমার কিসের এত ভয়। জীবনে একটা নিজের মানুষ থাকাটা আসলেই অনেক জরুরি, যার সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না, যে মানুষটার সমস্ত পৃথিবী জুড়ে শুধু আমি থাকব আর কেউ নয়। অন্য কারোর গল্প তাকে যেন আর স্পর্শ করতে না পারে, তার ঠোঁটে সবসময় যেন আমার কথাই থাকে। মানুষটা যেন একান্তই নিজের হয়। আসলে এরকম মানুষ এখন পাওয়াটা খুব বেশি দায়। মনে রেখো, তোমার বিপদ দেখে যে মানুষটা মুখ ফিরিয়ে তোমার কাছ থেকে চলে যায়, তুমি তার বিপদে তার পাশে সবার আগেই দাঁড়াও, তাহলে দেখবে এর থেকে বড় প্রতিশোধ তার জীবনে আর হতে পারে না। যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গিয়েছে, তুমি সেই মানুষটাকে কখনো ঠকানোর চিন্তা করো না। যতটুকু সম্ভব তুমি তাকে ঠকানোর থেকে বাঁচানোর চেষ্টা করো, তাহলে দেখবে ওই মানুষটা একদিন তোমার খুব প্রশংসা করবে। কাউকে ঠকানোর মাঝে আসলেই কোনো মহত্ব নেই, তাই কাউকে ঠকিয়ে নিজে কখনো বড় হবে এটা ভেবো না। কারো বিপদ দেখে নিজেকে সেখান থেকে গুটিয়ে নিও না। পারলে মহত্বের পরিচয় দাও, নিজেকে নিবেদিত করো। যে মানুষটা সকলের কাছে তোমার বদনাম করে, সেই মানুষটার বদনাম তুমি কারো সাথেই করো না। সেই মানুষটার যত প্রশংসা আছে সেগুলো তুমি মানুষের সাথেই করো, তাহলে দেখবে সেই মানুষটা তোমার উন্নতি দেখে এবং জনপ্রিয়তা দেখে একদিন আফসোস করবে। তোমার সফলতাই হবে তার জন্য সবথেকে বড় প্রতিশোধ। তোমাকে রক্তাক্ত করে যে মানুষটা চলে গিয়েছে, তুমি নিজের রক্ত দিয়ে হলেও ওই মানুষটাকে অক্ষত রাখার চেষ্টা করো। যে তোমাকে সকলের কাছে ছোট করে, লজ্জিত করে, অপমানিত করে, তাকে তুমি কখনো প্রতিশোধ নিও না, তাকে কখনো বিপদে ফেলে দিও না। তার শুভকামনা
সব সময় করো, তাহলে দেখবে সৃষ্টিকর্তা তোমাকে অনেক বড় উপহার দেবে। যে মানুষ যেমন, তুমি যদি তার সাথে ঠিক তেমনটাই করো, তাহলে মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য থাকবে না। বরং অনেক সময় খারাপের বিপরীতে ভালো কাজ করো, তাতেই তোমার শুভ মুক্তি। পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কষ্ট দিত না, কাউকে খুব বেশি কাঁদাতে পারত না। ভালোবাসি এই কথাটি আমরা সবাই বলতে পারি। যদি সবাই আমরা ভালোবাসার মর্যাদা রাখতাম, তাহলে অনেক মানুষ জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতো না। শুধু পারি না সেই ভালোবাসার মূল্যটা দিতে, যে ভালোবাসার ভিতরে পবিত্রতা নেই, যে ভালোবাসা টাকার উপরে নির্ভরশীল, যে ভালোবাসা সৌন্দর্যের মোহে মোহিত থাকে, সেই ভালোবাসাকে আমি কখনো মূল্য দিতে পারি না। এটাই আমার অপরাধ। অবহেলা পেয়েও আমি আজও বেঁচে আছি, তবে মৃত্যুর চেয়ে বেশি কষ্ট নিয়ে জীবন্ত লাশ হয়ে আছি। হাজারটা প্রয়োজনের মধ্যে একটা পূরণ করে ভালো থাকার নামই হলো মধ্যবিত্ত। আর মধ্যবিত্তের কষ্ট সবাই বোঝে না। অপমান সহ্য করেও ঠোঁটের কোণে মিষ্টি হাসি নিয়ে, পেটে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়ানোর নামই মধ্যবিত্ত। কিছু অবহেলা সহ্য করা যায় না। কখনো কারো কষ্ট দেখে উপহাস করো না। কিছু অবহেলা এমন হয় যে তার থেকে বরং মৃত্যুটাই ভালো ছিল। আসলে জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রং বা তুলির প্রয়োজন পড়ে না। প্রয়োজন হয় একজন প্রিয় সঙ্গীর, যে মানুষটা জীবনের সব ভাষা চোখের দিকে তাকিয়েই বুঝতে পারবে। মনে রেখো, সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার মানুষের হৃদয়ে তোমার স্থান চিরদিন রেখে দেবে। সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। অনেক সহ্য করেছি, অনেক ধৈর্য ধরেছি, অনেক কিছু দেখেছি। এই জীবনে আর কিছু সহ্য করতে পারি না, আর কিছু দেখতেও চাই না। কারণ প্রিয় মানুষটা এমনভাবে শিক্ষা দিয়েছে, যে শিক্ষাটা পৃথিবীর কোনো পাঠ্যপুস্তকে নেই। আমার মতো এমন কিছু মানুষ আছে যারা এই পৃথিবীতে খুব কষ্ট নিয়েই বেঁচে আছে। কেউ বুঝতে পারে না, কেউ আসলে বোঝার চেষ্টাও করে না যে আমরা ভালো নেই, তবুও ভালো থাকার অভিনয়ে মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া। আর মানুষ যেটার পিছনে অনেক বেশি দৌড়ে যায় সেটা হলো মায়া। তবে সব মায়া মায়া নয়। এ জগতে কিছু মিথ্যা মায়া আছে, যে মায়ার মোহতে জীবনটাকে ধ্বংস করতে হয়। যার অবহেলায় তুমি বদলে যেতে বাধ্য হবে, দেখবে একদিন সেই মানুষটাই তোমাকে বলবে, কেন বদলে গিয়েছ? আমি অল্পতে রাগ করি, তুমি রাগ ভাঙাবে বলে। আমি সামান্য অভিমান করি, তুমি আমাকে অভিমান ভাঙিয়ে মিষ্টি আলিঙ্গনে পবিত্র চুম্বন এঁকে দেবে বলে। কিন্তু কখনো ভাবিনি অনুভূতি এবং বিবেক ও আবেগের আদালতে আমি বড় অপরাধী তোমার কাছে। তবে তোমার হয়েছে জয়, আর আমার হয়েছে যাবজ্জীবন। এটার থেকেও মৃত্যুদণ্ড হলেই ভালো হতো। আগলে রাখতে সবাই পারে না, যারা আগলে রাখতে পারে তারাই জীবনে বড় কষ্ট পায়। পার্থক্য শুধু সময়ের। ডিপ্রেশনে থাকা মানুষগুলো অন্ধকারে থাকতে ভালোবাসে, কারণ তখন প্রাণ ভরে কাঁদলেও কেউ বুঝতে পারে না। সময় থাকতে কেউ বোঝে না
আমি কি হারিয়ে ফেললাম। আর হারিয়ে গেলে সবাই বোঝে, সবাই খোঁজে, কিন্তু সেটা আর পায় না। ভালোবাসা সত্যিকারের হলে শত ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষটার জন্য সময় বের করা যায়, যদি সেই ভালোবাসাটা হৃদয়ের গভীর থেকে হয়। যখন কারো সাথে কথা বলার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও তার সাথে কথা বলা যায় না, তখন যেন তার পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসতো না, কিন্তু যে আমাকে হারিয়েছে ওই মানুষটা আমাকে সত্যি ভালোবাসতো, যার মূল্য আমি এখনো বুঝেছি। কোনটা মায়া আর কোনটা মোহ।